আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আজ আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের রোহিঙ্গা বিষয়ক ব্যাপার। আহ, আমাদের প্রধান উপদেষ্টা ওনার অনেক সম্মোহনী ক্ষমতা আছে, বিশাল ক্ষমতা আছে। তিনি একজন খ্রিস্টানকে মুসলমানদের টুপি মাথায় দিয়ে তিনি কক্সবাজার ঘুরাই নিয়ে আইছে। আমি বলছি আজ থেকে আমার সম্ভবত বছর খানিক আগে বা একটু কম বেশি হতে পারে, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসছিলেন, গুতেরেস। আসার পরে আমাদের প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেব এবং জাতিসংঘের মহাসচিব গুতেরেস দুইজন পাকিস্তানি জিন্না টুপি মাথায় দিয়ে কক্সবাজার গেলেন। ওই সেই লম্বা টুপিগুলো বাংলা টুপি কয় কেউ কেউ। আর জিন্না সাহেব এই ধরনের টুপি পরতেন। সেখান থেকেই এই টুপির নাম হয়েছে জিন্না টুপি, যে লম্বা টুপিগুলো। এই টুপি মাথায় দিয়ে রোহিঙ্গাদের সাথে গেলেন তিনি। রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে ঘুরলেন, তাদেরকে আশ্বাস করলেন, আশ্বাস দিলেন যে আপনারা আগামী ঈদের আগেই মিয়ানমার চলে যাবেন এবং ঈদটা করবেন মিয়ানমারে গিয়ে। ঈদটা করবেন মিয়ানমারে গিয়ে। তখন আমি চিন্তা করলাম, বাংলাদেশের ব্যবসার 12টা বাজায় দিল ইউনূস সাহেব। 12টা কীভাবে বাজাইলেন উনি? সিমাই, এই সিমাই, চিনি, ডালডা, এই মশলা টশলা এগুলো একটু রোহিঙ্গাদের কাছে বেচে আমাদের বাংলাদেশি ব্যবসায়িকরা একটু কিছু টাকা ইনকাম করতো, সেই পথটা উনি বন্ধ করে দিচ্ছেন। কারণ এই রোহিঙ্গারা যদি ঈদের আগেই চলে যায় তাহলে এই ব্যবসাটা মিয়ানমার পাবে, আমাদের বাংলাদেশি দর্শকরা আর পাবে না। এইটা আমি তখন চিন্তা ভাবনা করেছিলাম। এখন রোহিঙ্গাদেরও অনেক আশা ভরসা দিছে, তারা তো গান বাজনা শুরু করে দিল, কেউ কেউ আল্লাহ আল্লাহ শুরু করে দিল, কেউ কেউ খুশি ছোটে মদ তাড়ি ভাঙ এগুলো খাইয়ে বেড়াইলো। এই আছে বিষয়। কিন্তু আমাদের ইউনূস সাহেব 12 হাত বাঙ্গের ভিতরে 13 হাত বিসি দেখাইলেন, এত আশা ভরসা দিলেন। চট্টগ্রামের স্থানীয় লোকজনও চিন্তা করলো, আল্লাহ, এই রোহিঙ্গারা যদি আমাদের দেশ ছাড়ে তাহলে এই কক্সবাজারে কোনো মিষ্টির দোকানে মিষ্টি থাকবে না, সব স্থানীয় লোকজন কিনে খাওয়া শুরু করবে। কারণ এই রোহিঙ্গাদের অত্যাচারে ওই এলাকার লোকজন, স্থানীয় লোকজন খুব অতিষ্ঠ হয়ে গেছে, তারা সংখ্যালঘু হয়ে গেছে। এই রোহিঙ্গারা একটা 10টা 15টা 20টা করে বাচ্চা পয়দা করে, আমাদের বাঙালিরা তো এত করে না, একটা 2টে বা 3টে আগে করতো, এখন একটু ওই প্রোডাকশনটা কমাই দিছে। কারণ দেশে অনেক পদ্ধতি আছে আছে ব্যাপার। আর ওদের ভিতর কোনো শিক্ষা নেই, ওদের ভিতর আছে মাদ্রাসা শিক্ষা। আর মাদ্রাসা শিক্ষা, মাদ্রাসার যে হুজুররা নিজেও 20-20টা করে জন্ম দেয় আর এই মানুষকে শিখাই বেড়ায়। তারা একটা হাদিস আছে নাকি কোন জায়গায় লেখা, যে যাদের পোলাপান বেশি হয় তারা বিনা হিসেবে বেহেশতে যাবে এবং আল্লাহ তাদেরকে ভালোবাসে। যাদের পোলাপান বেশি হয়। এখন স্থানীয় লোকগুলো অনেক সমস্যা আছে, তাদের জমি টমি এই রোহিঙ্গারা দখল করে ঘরবাড়ি তৈরি করেছে, টাকা পয়সা কিন্তু দেয়নি। আর স্থানীয় লোকজন, আর ওরা তো সংখ্যালঘু হয়ে গেছে, তারা ঠেকাইতেও পারেনি। এই বিচারীরা অনেক বিপদে আছে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বিপদটা একটু শুরু করে দিয়ে গেছেন। আর ইউনূস সাহেব কিন্তু আরও বিপদটা মানে অলরেডি এটা বিপদের ট্রাম চালাই দিছে, তেল টেল ভরে স্টার্ট দিয়ে দিছে। কারণ উনি একটা কথা বলেছেন যে আমরা আরও রোহিঙ্গাদের অভ্যর্থনা জানাতে প্রস্তুত, এটা জাতিসংঘের মহাসচিবরে বলেছেন।
এই কথা শোনার পরে অনেক রোহিঙ্গা ওই মিয়ানমারে ছিল, তারা পরে চলে আসছে, সব আসেনি, এখনও কিছু কিছু আছে ওই পারে। শুধু দর্শক, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব বা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।